আমরা চরের জমি চাষ কইরা শরীরের ঘামে ভিজাইলাম বালু রে, বালু এখন সোনা রূপা, বালু এখন সোনা রূপা, ঝিলমিল ঝিলমিল করে রে। চরে একটা ঝরি উঠছে রে, চরে একটা ঝরি উঠছে রে। আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার সাথে আজকে একজন বিশেষ ব্যক্তি আছে। বিশেষ ব্যক্তি বলতে একটা সময় মিয়া কবিতার নামে সারা আসামে যে তোলপাড় সৃষ্টি করছিল, আর সেইখান থেকে কিন্তু রাজনৈতিক নেতারও সৃষ্টি হয়েছে। আপনারা সবাই জানেন আসামের সর্বকনিষ্ঠ বিধায়ক আশরাফুল হোসেন। সেই মিয়ার একবারে আতিগুড়ি যদি পাওয়া যায়, একবারে গোড়ার থেকে যদি তুলে দেওয়া যায়, তার পৃষ্ঠপোষকতা কারা আসিল, এরা আসিল, কিভাবে কাজ করছে, কোথার থেকে কোথা কি পৌঁছিল, সমস্ত কিছু আলোচনা করার জন্য আমার সাথে সেই মিয়ার গুড়ি ধরতা একজন ব্যক্তি আমার সাথে আজকে আছে। বর্তমানে কিন্তু মিয়া একটা চর্চিত বিষয় আসামে। রাজনৈতিক তোলপাড়, অর্থনৈতিক তোলপাড়, জাতীয়তাবাদের তোলপাড়, সবকিছু কিন্তু সেই মিয়ার উপরে নির্ভরযোগ্য হয়ে আছে। তো ওইরকম একটা ব্যক্তি আমার সাথে আছে। আমার নাম মির্জা লুৎফর রহমান, কামরূপ জেলার ফুলতলিতে আমার বাড়ি। সেটা আমি একজন সমাজকর্মী হিসেবে নিজের পরিচয় দিয়ে ভালো পাই। আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই জন্য দেখবেন যে মিয়া কবিতা, মিয়া সমস্ত কিছু, মিয়া মিয়া শব্দটা যে জড়াইয়া আছে, এর সাথে কারা আসলে জড়িত হয়ে আছে, সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে বর্ণনা করবো এবং কথা পাতি। বিষয়টা হলো একটা সময় মিয়া কিন্তু আসামের তোলপাড় লাগাইছিল। তো আমি জানা মতে আশরাফুল হোসেন, রেহেনা বাইদেউ, আবুল কালাম আজাদ, কাজী নীল, আপনি আরো কিছু ব্যক্তি। কিভাবে এই শুরুয়াতটা? শুরুয়াতটা অ্যাকচুয়ালি শুরুয়াত যদি কোন, এটা একটা চেতনার থেকে শুরুয়াত। আমি আরম্ভণিতে এটা কবে চাই যে আমাগো এই আসামের সংখ্যালঘু জনগণ মিয়া বলে কওয়ার আগে তো তাকে সংখ্যালঘু বলে জানা গেছে। সংখ্যালঘু আর বিভিন্ন নাম অবশ্যই বিভিন্ন আসল, চরুয়া, পমুয়া, অভিবাসী, বঙ্গমূলীয়, না বিভিন্ন ধরনের বাংলাভাষী, সব নামে জানা গেত। কিন্তু সব হামুরা এখন একটা নামেই মানুষের চিনে, এটা হচ্ছে মিয়া। মিয়া কিন্তু এই উৎপত্তিটা আসলতে একটা বৌদ্ধিক চিন্তা চেতনার ফল। আমাদের কমিউনিটির কিছু চিন্তাশীল যুবক প্লাবনের চিন্তার ফল। আর তার মূল নামটা যদি নিবার চাই, মিয়া কবিতার মূল নামটা নিবার চাই, তাহলে আমরা প্রথমেই সেলিম এম হোসেনের নাম নেওয়া। আমাগো ভাষায় যে কিবা নিজের মাতৃভাষা, মানে আমাগো মাতৃভাষা, যদিও আমরা অসমীয়া লিখি, আমাকে যেটা বাড়িতে যেটা কই, আমরা এখন যে ভাষায় আমরা কথা কইতেছি, প্রকৃততে মাতৃভাষা বলে কইলে এটাই মাতৃভাষা। কিন্তু আমাগো এই জনগোষ্ঠীটা আসামে এক্সেপশন। আমরা বাড়ির ভাষা বাড়িতে রাখাই আমরা কিন্তু লিখিত অসমীয়াটারে মাতৃভাষা বলে লিখি, আর এটা অসমীয়া মাতৃভাষা হিসেবেই আমরা মর্যাদা দিই। মাতৃভাষা হিসেবেই আমাকে ওটার প্রতি আমাদের লিখিত সবকিছু তো অসমীয়া ভাষার প্রতি আমাকে মহব্বত, আমাকে ভালোবাসা। কিন্তু আমাগো ভাষাটাও যাতে আমাগো ভাষায়ও যাতে কথা কওয়া যায়, আর বিশেষ করে আমাগো প্রান্তীয় জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মানুষের একদম শেষের মানুষটাই যাতে আমাগো কোনো বৌদ্ধিক চিন্তা চেতনা বুঝে। কারণ আজকের ডেটেও এটা অপ্রিয় হলেও সত্য কথা যে এমন কিছু মানুষ আমাগো আছে একদম তারা শেষ কাতারে খাড়ায়। তারা কিন্তু ভাষা ডারে অত ভালো করে এখন অ্যাকসেপ্ট করার পারে নাই। এটা একটা প্রসেস, তো অ্যাজিমিলেশন একটা প্রসেস, যে অসমীয়াকরণ যেটা একটা প্রসেস, এটা এখনো শেষও নাই। গতিকে সেই শেষ মানুষটাই যাতে আমাগো বৌদ্ধিক চিন্তা চেতনা বুঝে, তার জন্য আমাগো কথা, আমাকে এই টান টান কথা কিনা যাতে বুঝে, তার জন্য আমাগো ভাষায় কবিতার জরিয়তে লেখার চিন্তাটা সেলিং করছিল। আর তখন যদি আপনি নাম কইলেন, সবে এই জিনিসটারে গ্র্যাব করছিল, বুঝছিল। তারপরে ওন থেকে লাহে 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 আরো অনেক, না এই কথাটা বুঝলাম। কিন্তু আপনারা মিয়া কবিতা পাঠ করার পরে বিশ্বের অনেক জায়গায় কিন্তু এই মিয়া কবিতা চর্চা হয়েছে। তো আমার চিন্তাধারায় মিয়া কবিতা বানানটা বা হওয়াটা
খুব খারাপ বিষয় না, কারণ আসামের প্রত্যেকটা জনগোষ্ঠীর সুখিয়া সুখিয়া কিন্তু প্রেক্ষাগৃহ, সাহিত্য সভা, বিভিন্ন কিছু হয়েছে, তা আমাদেরও হওয়া দরকার বলে আমি মনে করি। কিন্তু এখানে একটা কথা, এখানে কথাটা হলো আপনারা মিয়া কবিতা এই জন্যই উদ্ভাবন করলেন যে রাজনৈতিক প্রেক্ষাপটটা আপনারা দখল করার এটা একটা পরিকল্পনা ছিল নাকি? কারণ উদাহরণ হিসেবে যদি নেই, আশরাফুল স্যার কিন্তু মিয়া কবিতার থেকে জনপ্রিয়তা অর্জন করছে। হ্যাঁ, সামাজিক ভাবে কাম করছে, সোশ্যাল অ্যাক্টিভিটি খুব ভালো, সাংবাদিক হিসাবেও কাজ করছে, কিন্তু মিয়া কবিতাটার প্রাধান্যতায় উনি কিন্তু আজকে এমএলএ। এখন রাজনৈতিক পরিকল্পনাটা মিয়া কবিতার লগে কোনো জড়িত কথা না, কিন্তু কোনো মিয়া কবিতার লগে জড়িত মানুষ যদি রাজনৈতিক পরিকল্পনা করে এটা তার ব্যক্তিগত বিষয়। আর আশরাফুলের কাহিনীটা ওইরকমই হয়েছে। আশরাফুল একজন দক্ষ পোলাপান, সে আমাগো জনগোষ্ঠীর কথা চিন্তা করত যেভাবে আমরা করি। আরো যে নাম করলেন বা আরো আপনি শত শত নাম নিবার পাবেন যারা আজকের ডেটে এই ধরনের চিন্তা চেতনা রাখে। আপনারা দিল্লির একটা অনুষ্ঠানে কিন্তু কিরকম একটা গান, মানে হৃদয়স্পর্শী একটা গান পাঠ করেছিলেন। তো যেহেতু আপনি মিয়া প্রাসঙ্গিকতার সাথে খুব বিশেষভাবে ওতপ্রোতভাবে জড়িত, আমরা যেটা আর্টিকেল বা বিভিন্ন গুগল টুগলে বা ইউটিউবে দেখা যায়, সেই হিসাবে আপনার কাছে এন্টারটেইনমেন্ট মিলে আমাদের দর্শকের জন্য চরে একটা জড়ি উঠছিল, এটার 2 লাইন। আচ্ছা, ওটা আমি তো গায়ক না আসলে, আমি গানটা নিজে লিখছিলাম। দিল্লি আইআইসি তে আমরা মানে মিয়া পোয়েট্রি পারফর্ম করবার নিয়ে আমাকে ডাকছিল, কিছু মিয়া কবিতা আর একটা গান পারফর্ম করার কথা। শল্যের ঘামে ভিজাইলাম বালুরে, বালু এখন সোনার রূপা ঝিলমিল ঝিলমিল করে। যদি একটু মানে সুর দিয়ে আর কি গানটা অ্যাকচুয়ালি নজমুল গাইছে, তো নজমুলের প্রতি ভালোবাসা রেখে আমরা চরের জমি চাষ কইরা শল্যের ঘামে ভিজাইলাম বালু রে, বালু এখন সোনা রূপা, বালু এখন সোনা রূপা ঝিলমিল ঝিলমিল করে রে। চরে একটা ঝরি উঠছে রে, চরে একটা ঝরি উঠছে রে, তো চরে একটা ঝরি উঠছে রে, এটা আসলে যদি ইংলিশ ট্রান্সলেট করি তাহলে রিভলিউশন হ্যাজ আউটব্রোক ইন চর। রিভলিউশনটা আমরা ধরছি রিভলিউশন শিক্ষার ক্ষেত্রে, রিভলিউশন চিন্তা চর্চার ক্ষেত্রে, রিভলিউশন আমাগো স্বাভিমানের ক্ষেত্রে, রিভলিউশন আমাগো আইডেন্টিটির ক্ষেত্রে, রিভলিউশন আমাগো রেজিলিয়েন্সের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই রিভলিউশন, পজিটিভ রিভলিউশন, এটাই আমি বুঝাইছি এই কথাটা। এখন কিন্তু আসামে আবার উচ্ছেদ, পুশব্যাক যাই কিছু কন সব কিন্তু মিয়ার উপরে নির্ভরযোগ্য। কিছু কিছু রাজনৈতিক দলও কিন্তু মিয়ার উপরে নির্ভরযোগ্য। মিয়া কিছু মানুষ, কিছু রাজনৈতিক দল মিয়াক টার্গেট করলে ওরা জয়, কিছু রাজনৈতিক দল মিয়াক সাপোর্ট করলে ওরা জয়। এই যে প্রাসঙ্গিকতাটা আছে, সামনের দিনে মিয়ার ভূমিকা আসলে কি হওয়া দরকার আমি ভাবি, হ্যাঁ বাকি দর্শকের চিন্তাটা আমি জানি না, আমি ভাবি আমরা আমাগো নিজস্বতা নিয়ে অসমীয়া হয়ে থাকাটাই আমাগো নিকে শ্রেয় একটা রাস্তা। আমি চাই যে আমাগো ভাষা সংস্কৃতির প্রতি ইজ্জত রাখা, সম্মান রাখা, একইভাবে অসমীয়া মাতৃভাষা হিসাবে যে আমরা গ্রহণ করছি, আমাকে পূর্বপুরুষে গ্রহণ করছে, এই বিষয়টার উপরেও আমরা সম্মান রাখে, তাগো সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে অসমীয়া ভাষার প্রতি আমরা যে তাহানি এখন ভালোবাসা, আমাকে বুকের ভাষা, এটা সম লেভেলে আমরা চালিয়ে নিয়ে যে আমরা যদি অসমীয়া হয়ে থাকি, মানে অসমীয়া জাতি গঠন প্রক্রিয়ার একটা অঙ্গ হয়ে থাকি, আমি ভাবি এটাই সবচেয়ে শ্রেষ্ঠ রাস্তা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মিয়া কবিতা এবং মিয়া বিষয়বস্তুর অন্যতম একজন ব্যক্তি মির্জা লুৎফর রহমান। আমরা অনেকটাই কথা বললাম। যদি এই প্রাসঙ্গিকতা আলোচনার সাথে আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।